29 তারিখ সন্ধ্যার সময় পশ্চিম আকাশে চাঁদ তালাশ করব তো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, চাঁদ তালাশ করে যদি দেখি চাঁদ উঠে গেছে, রমাদানের পুরা দমে আমল এবং ইবাদত শুরু হয়ে যাবে। মূলত এই যে কথাগুলো আমি বলতেছি, এর কারণ হচ্ছে যাতে রমাদানের প্রস্তুতি থাকে। যদি প্রস্তুতি না থাকে, চাঁদ উঠে যাবে, কেউ থাকবে বাজারে, চাঁদ উঠে যাবে, কেউ থাকবে বাসে, চাঁদ উঠে যাবে, কেউ থাকবে অফিসে। তাড়াহুড়া করে তারাবি পড়ার সময় তার মনে হবে যে পেন না পান। এই টাইপের লোকজন আসে না নাই? বাসে থাকবে, এখন সে হেজিটেশনে পড়ে যাবে, হায় হায় নামাজটা পড়তে হবে, সূরা তারাবি পড়বো না খতমে কোরআন পড়বো। প্রথম দিন যদি শয়তান ধোঁকা দিতে পারে, খতমে কোরআনের মুসল্লি তার আর খতমে কোরআন করা হয় না। কথা ঠিক না বেঠিক? প্রথম দিন শয়তান ধোঁকা দিতে পারলে পুরো রমাদানের শিডিউল নড়বড় হয়ে যাবে। এই জন্য 2 মাস আগে থেকেই আমরা দোয়া করতেছি, কেন জানেন? যাতে প্রস্তুতি থাকে। এবং শাবানে আমরা চাঁদের গণনা রাখি এই জন্য যাতে প্রস্তুতি থাকে। আমাদের যুবকেরা এটা ভালো বুঝবে, যত বড় প্রোগ্রাম হয়, অনুষ্ঠান হয়, তত আগে থেকে দিনক্ষণ গণনা শুরু হয়। কথা ঠিক না বেঠিক? আমাদের এই দুনিয়ায় জাগতিক সবচাইতে বড় আয়োজন কোনটা? দুনিয়ার দৃষ্টিকোণ থেকে সবচাইতে বড় আয়োজন কোনটা বলেন দেখি? ওয়ার্ল্ড কাপ। কি ইলেকশন? এখন ওয়ার্ল্ড কাপ দিয়ে দেখেন, পাবলিক ইলেকশন বাদ দিয়ে দিব, পাগল হয়ে যায়। 120 দিন আগে থেকে কাউন্টডাউন শুরু হয়ে যায়, মাত্র 120 দিন বাকি, পোড়া কপাল। মিডিয়াগুলো দেখবেন, পত্রিকায় কাউন্টডাউন করতে থাকে, আর মাত্র 119 দিন, আর মাত্র 118 দিন। এমন করতে করতে কমতে কমতে আর মাত্র 3 দিন, আর মাত্র 2 দিন, আর মাত্র 1 দিন, আর মাত্র 12 ঘন্টা, আর মাত্র 6 ঘন্টা, আর মাত্র 3 ঘন্টা, আর মাত্র 1 ঘন্টা। এরপরে ব্রেকিং নিউজ দেয়, কিছুক্ষণের মধ্যে পর্দা উঠবে নামবে, দেয় কি দেয় না? কেন জানেন? যাতে যুবকদের ভিতরে আগ্রহ থাকে। আর আমাদের যুবকেরা ওই আগ্রহ পাইয়া উন্মাদ হয়ে যায়, চেহারা পরিবর্তন হয়ে যায়। চেহারার মধ্যে রং দিয়া যে দেশে মহব্বত করে সে দেশের পতাকা আঁকে। কাপড় পরিবর্তন হয়ে যায়, কাপড়ে ওই প্লেয়ারের নাম্বার দিয়া জার্সি পরিধান করে। ট্রাউজার প্যান্ট পরিবর্তন হয়ে যায়, দিওয়ানা পাগল পাড়া হইয়া 1.5 মাইল 2 মাইল লম্বা পতাকা বানায় রাস্তায় ঘুরতে থাকে। কথা ঠিক না বেঠিক? এরপরে দেখবেন ঘরের গেটআপ চেঞ্জ হয়ে যায়। তার পড়ার রুমে গিয়ে দেখেন টেবিলের সামনে নানান প্লেয়ারের ছবি দেওয়া, ছবি লাগানো, পোস্টার লাগানো আছে না নাই? কেন করে এগুলো জানেন? যাতে একটা যুবকও ওয়ার্ল্ড কাপ মিস না করে। একজন আগ্রহী মানুষ সে যেন ওয়ার্ল্ড কাপ মিস করতে না পারে। আমাদের ভিতরে এমন আগ্রহ থাকা দরকার। দুনিয়াবি এই দৃষ্টিকোণ থেকে, দুনিয়ার দৃষ্টিকোণ থেকে বড় আয়োজনে দুনিয়াদারদের আগ্রহ আছে, কিন্তু আমরা যারা আখিরাতকে বিশ্বাস করি, আমরা যারা মনে করি মরতে হবে, আমাদের আখিরাতের প্রোগ্রামে এমনভাবে আগ্রহ থাকতে হবে যাতে ওই মাস শুরু হওয়ার পরে একটা মুহূর্ত নষ্ট না হয়। কথা ঠিক না বেঠিক? আপনারা ক্লান্ত দেখেই মনে হইতেছে, সারাদিন মনে হয় অনেক খাটাখাটনি করছেন। আজকে চলতেছে না আমার ভাই তোমার ভাই, না বন্ধ হয়ে গেছে? মোটামুটি বন্ধ হয়ে গেছে। আমি লম্বা কথা বলবো না, মনোযোগ দিয়ে শোনেন। এত গুরুত্বপূর্ণ একটা মাসে আমাদের মৌলিক কাজ 3টা। বলেন কয়টা? 3টা। আঙ্গুল উঠান, কয়টা? আরো জোরে, কয়টা? আরো জোরে, কয়টা? 3টা। বলেন কয়টা? কয়টা? 3টা। 1, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমাদান মাস, পুরো মাস জোরে রোজা রাখা ফরজ। রোজা রাখা কি? ফরজ। আরো জোরে বলেন কি? ফরজ। রোজা রাখা কি? ফরজ। হুজুর জানি তো, জানি, কিন্তু আমাদের তো বড় সমস্যা আছে।
আমি একটা কথা বলি কি, রামাদান আসলে আমার বিশ্বাস এই চান্দিনাতেও হোটেল সালাদিয়ায় ভরে যায়। হোটেল সালাদিয়া তৈরি হয় কি হয় না? হোটেল সালাদিয়া চিনেন না? জি সালাদে মরানো থাকে সালাদিয়া মোরানো হোটেল বানানো হয় কি হয় না? আর আমাদের যুবকেরা কাকের মতো দেখবেন মুখ মুছতে মুছতে বের হয়, ভেতরে কি করে তো আল্লাহই জানে। আমরা কি ভেতরে দেখি? তো বের হতে দেখি, আর বের হওয়ার সময় কাকের মতো মুখ মুছতে মুছতে বের হয়। হয় কি হয় না? হয় তাদের জানা নাই রোজা যে ফরজ, জানে কিন্তু বাহানা ধরে কি কয়, হুজুর কয় হুজুর আমার গ্যাস্ট্রিকের প্রবলেম। হাট্টা কাট্টা বালোহান টাইপের যুবক মনে করে কি যে রোজা রাখলে না জানি খিদায় মরে যায়। আমি তাদের বলি মাদ্রাসায় যাও, গিয়া দেখো 9 বছর 10 বছরের বাচ্চাও রোজা রাখতেছে, একটাও মরে নাই। কথা ঠিক না বেঠিক? ঠিক শয়তানের ধোঁকা। দুপুরের দিকে একটু ক্ষুধা লাগে তো মনে করে যে মারা যাবে। আবার কেউ কেউ আছে বাহানা ধরে, হুজুর গ্যাস্ট্রিকের প্রবলেম। আপনারা এই বাগুরের মানুষ এমনিও দেবিদ্বারের মানুষ, শিক্ষিত মানুষ। কুমিল্লার মানুষ শিক্ষিত, দেবিদ্বারের মানুষ আরো বেশি শিক্ষিত। আমি যদ্দূর জানি, একটা সময় জরিপ আমার, এখন জানি না এখন আপনারা ওই শিক্ষিতর হারে এগিয়ে আছেন কিনা। একটা সময় এই কুমিল্লায় সবচাইতে বেশি শিক্ষিতের হার দেবিদ্বারে ছিল। এখন আসে নাকি? এখনো আপনারা শীর্ষে আছেন, টপ লেভেলে আছেন, না নিচে নেমে গেছেন জানি না। থাকলে তো আসেন, ভালো কথা। ইউরোপ আমেরিকার ডাক্তাররা অমুসলিম রুগীদেরকে, অমুসলিম ডাক্তার অমুসলিম রুগীদের কি পরামর্শ দেয় জানেন? কয় যে মুসলমানদের মতো রোজা রাখো। সুবহানাল্লাহ বলবেন না? কার মতো রোজা রাখো? বলেন কার মতো রোজা রাখো? মুসলমানদের মতো। অথচ আমাদের মুসলমান বাহানা দেয় যে আমার গ্যাস্ট্রিকের প্রবলেম। গ্যাস্ট্রিকের প্রবলেম ইউরোপ আমেরিকার ডাক্তাররা গবেষণা করে দেখেছে, অধিকাংশ রুগী, গ্যাস্ট্রিকের রুগী রোজা রাখলে তার গ্যাস্ট্রিক ভালো হয়ে যাবে। বলবেন যে কি করে সম্ভব? আপনারাও বুঝবেন কি করে সম্ভব জানেন? আমরা যে সকালে খাই, দুপুরে খাই, বিকালে খাই, চিকিৎসকরা কি বলে, ডাক্তাররা কি বলে শোনেন। আমাদের খাবার হজম হয় আর পেটের নিচের দিকে কিছু ময়লা আবর্জনা জমা থাকে। আগে একটা বিষয় বুঝেন, সমস্ত রোগের উৎপত্তিস্থল পেট। কথা ঠিক না বেঠিক? মাথা ব্যথা হলে ওষুধ খান, যায় কই? পা ব্যথা হলে ওষুধ খান, যায় কই? পেট ব্যথা হলে ওষুধ খান, যায় কই? পেট ঠিক তো সব ঠিক। মেদা বা স্টমাক হচ্ছে সমস্ত রোগের উৎপত্তি স্থল। এখানে নিচে যখন ময়লা আবর্জনা জমা হয়, যেমন কোনো বোতলে যদি তেল রাখা হয়, দেখবেন যে নিচের দিকে ময়লা আবর্জনা খাদ জমা হয়। হয় কি হয় না? ওই যে পেটের নিচের দিকে ময়লা আবর্জনা জমা থাকে, এগুলো গ্যাসের প্রবলেম তৈরি করে। আপনি যেহেতু মাহে রমাদানে খুব ভোরে সাহারির সময় খান, খাবার খান, সাহারি খান, 6-7 ঘন্টার মধ্যে খাবার হজম, কিন্তু আপনার মেশিন তো চালু, ইঞ্জিন তো চালু, ইঞ্জিন তো অপেক্ষা করে আপনি আবার খাবেন, সেটাকে হজম করবে। কিন্তু যখন আপনি খান না, তখন সে আপনার পেটের নিচের দিকে নজর দেয়, দিয়ে দেখে যে নিচের দিকে কিছু ময়লা আবর্জনা জমা আছে, ওগুলোকে নিঃশেষ করতে থাকে, ডাইজেস্ট করতে থাকে। এমন করতে করতে বিকেল হতে হতে ওই ময়লা আবর্জনা পর্যন্ত শেষ করে ফেলে, নিঃশেষ করে ফেলে। 1 মাস এইভাবে যখন পেট ক্লিন হতে থাকে, আল্লাহু আকবার, মাস শেষে তার হজম শক্তি শক্তিশালী হয়, তার পেট ক্লিয়ার হয়, তার গ্যাসের প্রবলেম থাকে না। তবে হ্যাঁ, কিছু কিছু গ্যাসের প্রবলেম এমন হতে পারে যে রোজা রাখলে ব্যথা করবে, কষ্ট হবে। তো হুজুর ওরা কি রোজা রাখবে না? ওদের ব্যাপারে ডাক্তারদের পরামর্শ হচ্ছে যে রোজার আগেই চিকিৎসকের পরামর্শ নিয়ে, ডাক্তারদের পরামর্শ নিয়ে
সামান্য ঔষধ সেবন করবে। আর আমরা বলি কি জানেন, ঔষধ সেবনের পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করতে থাকবে, আল্লাহ রমাদান বরকত রহমত মাগফিরাতের মাস কাছে চলে আসতেছে, রোজাগুলো যাতে ঠিক মতো রাখতে পারি। সামান্য ঔষধ সেবন করেছি, ঔষধের কোনো ক্ষমতা নাই, আপনি সুস্থ করে দেন। আল্লাহর কসম, দোয়া করতে থাকলে রমাদান আসার আগেই আল্লাহ তাবারক ও তাআলা তাকে সুস্থ করে দেবেন। রমাদানের রোজা মিস করা যাবে না, মিস করা যাবে না, মিস করা যাবে না। আমি যুবকদেরকে বলি, দেখো তোমাদের ভিতর বড় গফলত। আমাদেরকে বলে ঘর থেকে মায়েরা বলে, বাবারা বলে যে হুজুর হাতটা কাটা যুবকটাও দুপুরবেলা খায়, রোজা রাখে না। যুব সমাজের প্রোগ্রাম থেকে আমি আগে যুবকদের বলি, রোজা রাখো, চেষ্টা করে দেখো। তুমি যা মনে করতেছো রোজা তোমার কষ্ট হয়, হ্যাঁ না খেয়ে থাকলে দুপুরের দিকে একটু পেটটা তো মোচড় দিবেই। আর এখন তো ঠিক জুন জুলাইয়ের মতো বড় দিন না, দিন তো অনেক ছোট হয়ে গেছে। আপনারা যারা এই সময় বরাতে রোজা রাখছেন 15 তারিখে, আমার বিশ্বাস আমি নিজে টেরই পাই নাই কখন দিন শেষ হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? এবার রমাদানের দিন এখন থেকে একটু একটু বড় হবে, কিন্তু এত বড় হবে না, এত গরমও থাকবে না। এইবার যদি যুবকরা রোজা না রাখে তাহলে বুঝতে হবে এগুলো সবগুলোর বন্ধুত্ব হচ্ছে শয়তানের সঙ্গে। কোনো কষ্ট হবার কথা না। রোজা এটা মুসলমানদের জন্য অনেক বড় নিয়ামত এবং শারীরিকভাবেও এটা অনেক উপকারী, যেমন নামাজও শারীরিকভাবে অনেক উপকারী। আমি তো মুসলমান যুবকদের কি বলবো, ওরা তো খবর রাখে না। আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, দেখেন কাফের বেঈমানরা এতে করে ওরা ভীত, এতে করে ওরা ভীত সন্ত্রস্ত, ভয়ে কাঁপে। আপনাদের মনে আছে কিনা, কয়েক বছর আগে এক মালউন অভিশপ্ত মুসলমানদের নামাজ এবং রোজার বিরুদ্ধে খুব বক্তৃতা করছে। কয় না মুসলমানদেরকে নামাজ পড়তে দেওয়া যাবে না। কয় কেন? কতবার দেখো না এগুলো সারিবদ্ধ হয়ে নামাজ পড়ে, একসাথে রুকুতে যায়, একসাথে সেজদায় যায়। এর মানে হচ্ছে এগুলো ট্রেনিং দিতেছে, যুদ্ধের ট্রেনিং, যুদ্ধের ট্রেনিং। যুদ্ধের ট্রেনিং সৈনিকরা দেয় না, দেখবেন যে কাতারবদ্ধ হয়ে দাঁড়ায়, লেফট রাইট করে, একসঙ্গে উঠবোস করে। তোরা বলে মুসলমানেরা তো আর সরাসরি সবাই যুদ্ধের ট্রেনিং নেয় না, তবে কিছু মুসলমান আছে নামাজের মাধ্যমে যুদ্ধের ট্রেনিং নেয়, একসঙ্গে দাঁড়ায়, একসঙ্গে উঠে বসে সেজদা করে, রুকু করে। আর তারা রোজা কেন রাখে জানো? রোজা রাখে যুদ্ধের ময়দানে গেলে অনেক সময় না খেয়ে থাকতে হতে পারে, এই জন্য না খেয়ে থাকার প্র্যাকটিস করা লাগে, না খেয়ে থাকার অনুশীলন করা লাগে। ওই কাফের বেঈমানরা মনে করে মুসলমানরা নামাজ পড়ে, এটা ট্রেনিং। মুসলমানরা রোজা রাখে, এটা ট্রেনিং। আবার মুসলমানরা জবাই করে, গরু পশু জবাই করে, এটাকেও ট্রেনিং মনে করে। তারা ভয় পায়, মনে করে এইভাবে গু মাতাকে তারা জবাই করে, না জানে আমাদের পাইলে, গু মাতার সন্তানদের পাইলে তারা কি করে। তোমরা তো এগুলোর ফজিলত বুঝো না। দেখো নামাজ এবং রোজার দুনিয়াবি ফজিলত আছে, আখিরাতের ফজিলত আছে। নামাজ রোজার মাধ্যমে শুধু ঈমান মজবুত হয় এমন না, ঈমানও মজবুত হয়, শারীরিকভাবে মানুষ ফিট হয়, ফিটনেস ঠিক হয়। তুমি মুসলমান নামাজ যদি ঠিক মতো পড়ো, তোমার কাজেও দেখবা, কাজেও মনোযোগ তৈরি হবে, কাজেও তুমি শক্তিশালী হবা। রোজা যদি ঠিক মতো রাখো, শারীরিকভাবেও তুমি শক্তিশালী হবা, কাজেও তুমি মনোযোগ হবা, অলস হবা না। যদি রোজা নামাজ ঠিক মতো করতে না পারো, অলস হয়ে থাকবা। আর তুমি তো মুসলমান, গোটা পৃথিবী বেঈমান কাফির ইহুদি নাসারা তোমার দুশমন। চূড়ান্তভাবে কোনো না কোনো দিন তোমাকে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। তুমি যদি তাদের ধারণা অনুযায়ী তুমি লড়াইয়ের প্রস্তুতি নিতে নাই পারো, তাদের মোকাবেলায় টিকতে পারবে না। তারা তোমার ইজ্জত সম্ভ্রম সব বিনষ্ট করবে, তোমার ভূখণ্ড দখল করবে, তোমার রাষ্ট্র দখল করবে, তোমার অধিকার ছিনিয়ে নেবে। একজন মুসলমান কখনো কাপুরুষ হতে পারে না, একজন মুসলমান কখনো ভীতু হতে পারে না, বরং মুসলমান মাত্রই সাহসী, মুসলমান মাত্রই দুঃসাহসের অধিকারী। কাফের বেঈমান যদি কোনোদিন আমার রাষ্ট্রে, আমার ভূখণ্ডে, আমার সার্বভৌমত্বে আঘাত করবার চেষ্টা করে, মুসলমান মাত্রই প্রতিরোধ তৈরি করবে, লড়াই করবে।